তিনি যেন মানবতার এক জীবন্ত ফেরিওয়ালা। জোরে সোরে হাঁকডাক দিয়ে পানির বোতল ভর্তি বালতি হাতে ঘুরছেন। প্ল্যাটফর্মে ট্রেনের জানালায় জানালায় গিয়ে যাত্রীদের হাতে পানি তুলে দিচ্ছেন এই মানুষটি। রোদ কিংবা বৃষ্টি কিছুই থামাতে পারে না তাকে। তিনি পুরোপুরি নিঃস্বার্থভাবে ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের তৃষ্ণা মিটিয়ে যাচ্ছেন। নিজের অকাল প্রয়াত সন্তানের স্মৃতিকে বাঁচিয়ে রাখছেন এমন মানবিক উপায়ে। না ফেরার দেশে চলে যাওয়া সেই সন্তানের বাবার নাম মুন্নু শেখ। চিকিৎসা করতে করতে হঠাৎ করে একদিন ছেলেটা মারা যায়। মারা যাওয়ার পর ও অনেকদিন পরে কাছে কি আমি একটা কাজ করবো। কী কাজ? আমি ট্রেনে পানি খাওয়াবো। আমি ফাইন খাওয়াও। ওই যে শুরু করলো পানি, আজ 4 বছর ধরে একভাবেই খাওয়াচ্ছে। দোকান খোলে, এসে 2 ঘন্টা 1 ঘন্টা দোকানটা কামাই দিয়ে বালতি আর বোতল নিয়ে কলে পড়ে যায়। কলে পড়ে ঠান্ডা পানি নিয়ে ধরেন বেলটানে আসছে যাত্রীদের পানি খাওয়ায়। তিনি পেশায় একজন চটপটি বিক্রেতা, কিন্তু প্রতিদিন দুপুরে নিয়ম করে একটি কাজ করতে ভোলেন না। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেন কালুখালী স্টেশন পৌঁছানোর আগেই তিনি পানি নিয়ে প্ল্যাটফর্মে হাজির থাকেন। উনি হচ্ছে আন্তনগর মেল ট্রেন, যেটি ঢাকা থেকে রাজশাহীতে যায়। উনি হচ্ছে সেই ট্রেনটিতে যারা যাত্রী আছেন তাদেরকে পানি খাওয়ায়। ট্রেন থামা মাত্রই তৃষ্ণার্ত যাত্রীদের হাতে তুলে দেন ঠান্ডা পানির বোতল। যাত্রীদের হাতে পানির বোতল দিয়ে পানি পান করিয়ে বোতলগুলো আবার সংগ্রহ করেন তিনি। মুন্নু শেখ কালুখালী উপজেলার পশ্চিম রতনদিয়া গ্রামের বাসিন্দা। 2018 সালে মুন্নু শেখের 9 বছর বয়সী ছেলে সবুজ শেখের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ছেলেকে নিয়ে তিনি নিয়মিত এই ট্রেনে করেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যাতায়াত করতেন। হাসপাতালে যেতাম আমার ছেলেটা নিয়ে। ছেলেটা হলে ব্লাড ক্যান্সার হয়েছিল, রাজশাহী হাসপাতালেও চিকিৎসা করতাম। ফেরার পথে অসুস্থ ছেলেকে 1 বোতল পানি কিনে দেওয়ার সামর্থ্য অনেক সময় তার থাকতো না। ক্যান্সারের সাথে দীর্ঘদিন লড়াই করে 2020 সালে না ফেরার দেশে চলে যায় সবুজ। আমার এমন দিন গেছে যে আমি রাজশাহী থেকে আসার পর আমার ছেলের চিকিৎসা করার পরের থেকে এমন দিন গেছে যে আমি ছেলের 1 বোতল পানি কিনে খাওয়াবো ওই গরমের ভিতর, সেই কায়দা আমার ছিল না। এমন সময় থাকতো যে ওর পকেটে পানি খাওয়াবে বাচ্চার, সেই টাকাটা ওর কাছে থাকতো না। সেই বাচ্চাটা 2 বছর চিকিৎসা করার পর টাকার অভাবে মারা যায়। সন্তানের মৃত্যু মুন্নু শেখকে দমিয়ে রাখতে পারেনি। তিনি সেই সময় প্রতিজ্ঞা করেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন ট্রেনে কোনো তৃষ্ণার্ত যাত্রীকে কষ্ট পেতে দেবেন না। অনেক দরিদ্র যাত্রী অর্থের অভাবে পানির বোতল কিনতে পারেন না, তাদের পাশে তিনি থাকবেন। আমি বহুত মানুষের মেলা কষ্ট দেখছি, কিন্তু ছেলেটা আল্লাহ চলে যাওয়ার পর আল্লাহ আমার এমন জেদ দিয়েছে আমার মনে, যে এই যে দুপুরবেলা একটা ট্রেন আসে, ওই সময় এলো পানির খুব মূল্যহীন। ওই সময়টাই আমি মানসিকের 1 বোতল করে পানি প্রতিটা বগিতে খাওয়াই। সেই প্রতিজ্ঞা থেকেই প্রতিদিন তিনি এই মহৎ কাজ করে আসছেন। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেন কালুখালী স্টেশনে পৌঁছানোর আগেই চটপটির দোকান বন্ধ করেন মুন্নু শেখ। রেল লাইনের পাশের টিউবওয়েল থেকে বোতলে পানি ভরতে ব্যস্ত হয়ে পড়েন। আমার মনে একটা বড় কষ্ট যে আমার ছেলের তো পানি আমি কিনে খাওয়াতে পারিনি। এই যে রাখাইতে যে যাত্রীগুলো আসে, কত লোক টাকার অভাবে পানি কিনে খাওয়ার পারেন না, টাকা থাকতেও নেবে পানি কিনে খাওয়ার মতো, মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে আসে, পানি কিনে খাওয়ার মতো পরিস্থিতি থাকে না। আমি একটা গরিব মানুষ, সাধারণ হিসেবে কলের থেকে ঠান্ডা পানি নিয়ে যায় বোতল করে মানুষের খুশি রাখে। এরপর সেই পানির বোতল হাতে ছুটে যান স্টেশনে আসা ট্রেনের প্রতিটি বগির জানালার সামনে। খোঁজ করতে থাকেন তৃষ্ণার্ত যাত্রীর। সন্তান হারিয়ে সমাজসেবায় নেমে পড়ার নজির খুব কমই চোখে পড়ে। বিনামূল্যে পানি দিয়ে মানুষের কাছ থেকে প্রতিনিয়ত দোয়া ও ভালোবাসা পাচ্ছেন এই হতভাগ্য পিতা। তিনি মানুষকে পানি পান করিয়েই শান্তি পাচ্ছেন। তো স্যার একটু আমার জন্য একটু হেল্প করতে পারে, যাতে দোকানটাই এই ফাঁকা জায়গায় যদি দেয়, তাহলে আমি একটু মানুষকে বেশি করে সেবা করতে পারবো। আমার পানি খাওয়ানোর আকর্ষণটা মানে আগ্রহটা আরও বেশি থাকবে। কিন্তু আমার স্টেশনে পা থাকলে আরও আগ্রহ আমার বেশি চাপে যে না আমার পানি খাওয়ানোই লাগবে। যে জায়গায় দোকানদারি করি ওই জায়গায় দোকানদারি করা যায় না। তবে তার দোকান প্ল্যাটফর্মের ভেতরে হলে তার পানি বিতরণ আরো সহজ হতো বলে মনে করেন তিনি। যে জায়গায় দোকানদারি করি ওই জায়গায় দোকানদারি করা যায় না, আর ভদ্র একটা ফ্যামিলি ওই জায়গা যায় না। আমার একটা সংসার এই চটপটি ফুচকা বেশি আমার সংসারটা চলে। আমার কোনো ছেলে পেলে নাই যে আমার কোনো জায়গাতে 500 টাকা কি 200 টাকা কামাই করে দিচ্ছে
আমি ওইটাই নিয়ে চলতেছি। আমার সংসারটাই এই দোকানে। আমার যদি একটু হেল্প করতে পারে যাতে দোকানটায় এই ফাঁকা জায়গায় যদি দেয়, তাহলে আমি একটু মানুষকে বেশি করে সেবা করতে পারবো। যারা তাকে চেনেন তারাও তার কাজে মুগ্ধ। 4 বছর ধরে তিনি এই অবিশ্বাস্য কাজ করে যাচ্ছেন। আমি আজ 4 বছর ধরে এই যে মানুষের পানিগুলো খাওয়াই, কোনো সময় আহারে উহুরে হিংসে বলতে আমার কোনো জিনিস নাই। এসব তো মুখে কয়ে বোঝানো যাবে না। যদি কেউ যদি আমার এনে দাঁড়ায় দেখে তাহলে সে বিশ্বাস যাবে, তাছাড়া তার এই মানবিক উদ্যোগটাকে আমরা প্রশংসা করি, সে প্রশংসার দাবিদার। এমন ভালো কাজ দেখে অন্যরাও অনুপ্রাণিত হলে ধীরে ধীরে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই কাজ অসামান্য।